এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা তোমাদের পুরো লিখতে হবে। এটা তোমরা লিখছ, তারপরে একদম 1 থেকে 1 2 3 4 5 এরপরে পুরো প্রশ্নটা লিখবা। এরপরে দেখো ইংলিশ ইংলিশ একটা কোশ্চেন দেওয়া আছে, যেমন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার অনামিকাস ফ্যামিলিস। এরপর দেখো বি নাম্বার কি আছে, হু প্রিপেয়ার ডিনার ফর দেম। এরপরে তোমার হচ্ছে তোমাদের দেখো, হোয়াট ডাজ অনামিকাস অলওয়েজ ডু। সবগুলো কিন্তু বোর্ড বইয়ের কোশ্চেন। এরপরে হোয়াটস অ্যাবাউট ডু হার প্যারেন্টস এনকারেজ হার। এরপরে দেখো রাইট ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ক্যাডেট পরীক্ষা কিন্তু কিছু ইংরেজি প্রশ্ন আসবে। যেমন 1 নম্বর আছে, এতে আছে হচ্ছে কনসিস্ট অফ। এরপরে হাউস হোল্ড চোরস, কাম ফরওয়ার্ড, এক্সপ্রেসিং অপিনিয়ন। রাইট দ্য নেম অফ দ্য ফলোইং টেন্স। নিচে দেখো স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার দেখে তোমাকে লিখতে হবে কোন টেন্সের স্ট্রাকচার এটা। যেমন নাম্বার কি আছে, সাবজেক্ট, দেখো সাবজেক্ট শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ, এরপর প্লাস V3 প্লাস এক্সটেনশন। নাম্বার আছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস V2 নাম্বারে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। এখন এই হচ্ছে 10 নম্বর পর্যন্ত ইংরেজির অংশ। 11 নম্বর দেখো একটা বিষয় আছে, রাইট অ্যান্ড আর্গুমেন্টিভ এসে অন স্টুডেন্টস শুড নট স্কিপ ব্রেকফাস্ট। অর্থাৎ ছাত্রছাত্রীদের কি করা উচিত না, বাদ দেওয়া উচিত না, সকালবেলা নাস্তার থেকে বিরত থাকা উচিত না। সকালবেলা আমরা দেখা অনেক সময় অনীহা। এখন আর্গুমেন্টিভ আছে কি, এটা তোমার বুঝতে হবে। আর্গুমেন্টিভ আছে হচ্ছে যুক্তি তর্কের মাধ্যমে এটার উপকারিতা এবং অপকারিতা দুইটা জানাতে হবে তোমাকে। অথবা তুমি যদি এটার পক্ষে থাকো, ধরো তুমি বলতেছো যে স্টুডেন্ট শুড নট স্কিপ ব্রেকফাস্ট, এই কথা যে ছাত্রছাত্রীদের সকালবেলার নাস্তা বাদ দেওয়া উচিত না, মনে করো, তার মানে করা উচিত। এখন কেন করা উচিত সেই সম্পর্কে তোমার কিছু যুক্তি দিতে হবে। সেখানে 10 নম্বরের মধ্যে আসবে, অন্তত অ্যাটলিস্ট 10টা লাইন তোমাকে লিখতে হবে। এরপরে দেখো গণিত একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটাও সংক্ষিপ্ত আকারে বলা আছে। একটা আছে 0.5 গুণন 0.7, এরপরে কি আছে, গুণন হচ্ছে 0.0003 সমান সমান কত। এবার হচ্ছে BODMAS এর এম এর পূর্ণরূপ কি। এখন তোমার যদি এম এর পূর্ণরূপ তুমি জানতে চাও, তাহলে পুরোটার পূর্ণরূপ তোমার জানতে হবে। এরপর আছে হরের ইংরেজি প্রতিশব্দ লেখো। ওগুলোতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঐকিক নেমের কিছু অঙ্ক কিন্তু সংক্ষেপে আসতে পারে, যেমন 4 জন পুরুষ 6 জন স্ত্রী এর সমান কাজ করতে পারে। একজন পুরুষ কতজন স্ত্রীর সমান কাজ করতে পারবে। আর ওতে আছে তোমার প্রশ্নের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 16 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। এটা তোমরা প্রয়োজন হলে গণিত স্যারের সহযোগিতা নিতে পারো। এরপর প্রশ্ন আছে 2 নম্বরে দেখো, এত এত মিটার অর্থাৎ 7 মিটার দৈর্ঘ্য এবং 5-2 মিটার হচ্ছে প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। 6 থেকে 5 তোমাদের আপাতত 2 নং খুব একটা ইম্পর্টেন্ট না, 2 নং করার দরকার নেই। এত বড় প্রশ্ন তোমরা শর্ট প্রশ্ন করতে পারবো না, এইটা বাদ দাও। কিন্তু এই শূন্যস্থানগুলো লাগবে, যেমন এক সরল কোণ সমান সমান ড্যাশ সমকোণ। নাম্বার আছে ড্যাশ হতে ড্যাশ পর্যন্ত প্রত্যেক কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। এটা তোমার শূন্যস্থান পূরণ করতে হবে। 42 ডিগ্রির পূরক কোণের পরিমাণ কত। এরপর আছে হচ্ছে সমকোণের বাহু দুটিকে পরস্পর ড্যাশ বলা হয়। এরপরে কি আছে, 180 কোণের সম্পূরক কোণের পরিমাণ কত। অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমাকে করতে হবে। এই পার্টে যদি আমরা একটু ঠিক আছে খেয়াল করে দেখো, ইংরেজির বাকি অংশটুকুন কি আছে।
দেখো বলা আছে fill in the blanks of the following sentence with appropriate prepositions. যেমন স্টুডেন্ট শুড নট রিজন ড্যাশ দ্য টিচার, এখানে কোন প্রিপোজিশন বসবে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাকে ওখানে বসাইতে হবে। আরেকটা কথা বলে রাখি, যদি উত্তর খুঁজে না হয় এটা তো আগেই ক্লাসে বলে দিছি, এটা আমরা তোমাদেরকে ক্লাসে সলভ করে দিব, কিংবা উত্তর এই পিটি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দ্য ওয়ার্কসার্স রিবিল্ড ড্যাশ দ্য মিল ওনার। এরপর সি নাম্বার দেখো দ্য পেশেন্ট হ্যাজ রিকভার্ড ড্যাশ হিজ ইলনেস। এরপর স্যামসাং রিফ্লেক্টেড ড্যাশ হিজ পাস্ট লাইফ। ট্রান্সলেট ইন্টু ইংলিশ 4 নং দেখো উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো। বি নাম্বার বলছে গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। সি নাম্বার শাস্তি না পেলে শিশু শাসন হয় না। ডি নাম্বার সকল রুগীর এক পথ্য নহে। ট্রান্সলেশনের বিষয়ে বলি, ট্রান্সলেশন কিন্তু সচরাচর হুবহু কমন পড়ে না, যার কারণে ইম্পর্টেন্ট ট্রান্সলেশনগুলো, কিছু ইম্পর্টেন্ট ট্রান্সলেশন আছে তোমাকে একদম আয়ত্তে রাখতে হবে। 5 নম্বর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট গ্রুপ ভার্বস। যেমন দ্য হাই কোর্ট হ্যাজ ড্যাশ দ্য জাজমেন্ট অফ দ্য লোয়ার কোর্ট। বি নাম্বার দেখো অলওয়েজ ড্যাশ ইউর ব্রাদার। সি নাম্বার হি ড্যাশ হিজ ফাদার। ডি নাম্বার ইউ শুড নট ড্যাশ হার প্রপোজাল। 6 নাম্বার দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া আছে এটা কিন্তু বোর্ড বই থেকে দেওয়া আছে, হুবহু বোর্ড বইয়ের মধ্যে আছে, আমরা পড়াইছি এটাকে। যেমন ইমব্রেসড একটা শব্দ দেওয়া আছে, ইমব্রেসড, অ্যানসেস্টর, হ্যাম্পার, সারেন্ডার, গ্রেভিয়ার্ড। এই পাশে দেখো সিমিটারি, অবস্ট্রাকল, টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড গিভেন আপ, অ্যাওয়াকওয়ার্ড, ফোরফাদার। এবার বলছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং ফিনিট অ্যান্ড নন ফিনিট ভার্বস। এখানে এই শব্দ সেন্টেন্সগুলোর মধ্যে থেকে ফিনিট নন ফিনিট খুঁজে বের করতে হবে। যেমন বেইং সিক তামিম ডিসাইডেড টু টেক এ ডে অফ। বি নাম্বার দেখো শি ওয়ার্কড হার্ড টু পাস দ্য টেস্ট। সি নাম্বার আছে হচ্ছে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক। এরপরে দে ওয়েন্ট টু হোম। ডি নাম্বার আছে রবিন ব্রাশের শার্টটি টুইসে ডি। 8 নম্বর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ উইথ কারেক্ট মডেলস। যেমন এ নাম্বার দেওয়া আছে ইউ ড্যাশ ফলো দ্য ট্রাফিক রুলস, এখানে মে অর মাস্ট কোনটা বসবে সেটা বলা হয়েছে। বি নাম্বার আছে ড্যাশ ইউ শো মি দ্য রুট টু দ্য মার্কেট, কুড অর মাইট। মাই টিচার ড্যাশ ক্যান মাস্ট স্পিক ফোর ল্যাঙ্গুয়েজ, ক্যান অথবা মাস্ট। এরপর দেওয়া আছে দেখো হি ড্যাশ নট হেল্প মি, নিড অর নিডস। এরপর টার্ন দ্য টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন গিভেন ইন দ্য ব্রেকেট। অর্থাৎ যে বাক্যগুলো দেওয়া আছে এখানে তোমার ট্রান্সফরমেশন করতে হবে, টেন্সে রূপান্তর করতে হবে। যেমন দেওয়া আছে হি ইজ অ্যান আর্টিস্ট, এটা সিম্পল ফিউচার, আমরা ক্লাসে কিন্তু বলছি সিম্পল ফিউচার মানে কি, ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ এই বাক্যটাকে ফিউচার ইনডিফিনিট করতে হবে। বি নাম্বার আছে দ্য স্টুডেন্টস মেড এ নয়েজ, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। এবং সি নাম্বার আছে হচ্ছে ইট রেইনস হেয়ার, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। গণিতে দেখো এখানে আছে কিছু সত্য মিথ্যা। সত্য মিথ্যাটা হচ্ছে বৃহত্তম সূক্ষ্মকোণ ও ক্ষুদ্রতম স্থূলকোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা সত্য না মিথ্যা তোমার লিখতে হবে। এরপরে আছে কোণ বিএসসি কে এবি এবং এসি বাহুর অন্তর্ভুক্ত কোণ বলা হয়, সত্য না মিথ্যা। গ নাম্বার আছে হচ্ছে সরল কোণের বাহুদের পরস্পর বিপরীত। ঘ নাম্বার এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ 180 ডিগ্রি সমান সমান এক্স ডিগ্রি। স্থূলকোণী ত্রিভুজের 3টি কোণই স্থূলকোণ। এরপরে দেখো সর্বশেষ আমাদের এখানে আছে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে দেখো 1 থেকে 5 পর্যন্ত বলছে প্রতিটি সামাজিক যোগাযোগের ড্যাশ অংশ থাকে, কয়টি অংশ থাকে সেটা তুমি ঠিক ছেড়ে দেবে। কোন সেবা দেওয়ার জন্য যা কিছু মানুষ উপকৃতির কাজে লাগে, কোনো সেবা দেওয়ার জন্য যা কিছু মানুষ উপকৃতির কাজে লাগে তাকে কি বলে, প্রকৃতি, পণ্য, বাজার, সম্পদ। শূন্যস্থান পূরণ ড্যাশ জীবগুলোকে একত্রিত করা হয় যার এককের নাম হলো ড্যাশ। খ নম্বর হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, ড্যাশ। সত্যমিথ্যা আছে দেখো আবৃতবীজী উদ্ভিদের আবির্ভাব ঘটে প্রায় 100 বিলিয়ন বছর আগে, এটা সত্য না মিথ্যা।
প্রণয়ন শেষে অতিথিদের সাথে যোগাযোগ পরিকল্পনা করতে হবে। সত্য না মিথ্যা? শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে ফিলাম। সত্য না মিথ্যা? এক কথায় উত্তর দিতে হবে। বৈচিত্র্য কাকে বলে? মাইক্রোকিউটিসিস মাইক্রোটিউব হ্যাঁ, এখানে আছে হচ্ছে মাইক্রোটিউবিউল কাকে বলে? বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত? বাজার ও পণ্য কাকে বলে? গ্লিসারিন ও বাদুর ঘনত্ব কত? এবং সংক্ষেপ উত্তর দিতে বলছে কি? মুক্ত আলোচনা অনুষ্ঠান চলাকালে আমরা কি কি বিষয়ে লক্ষ্য রাখবো? নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে? পরিমাপের আন্তর্জাতিক এককগুলো লেখো। দৈর্ঘ্য, তাপমাত্রা, শক্তি, বল কোনটা হবে দেখো। এরপর বলছে গ্রহাণু বলয় বলতে কি বোঝো ব্যাখ্যা করো। এখন এই অংশটুকুন আছে হচ্ছে আমাদের কোথায়? এটা হলো আমাদের প্রশ্ন। এটা আছে হচ্ছে টাইপ একে। এই প্রশ্নটা সুন্দরভাবে আমরা কি করব? সুন্দরভাবে আগে আমরা হলো পুরো প্রশ্নটা খাতায় লিখবো, খাতায় তুলবো। ইংরেজি অংশে চলে যাবে, বাংলা অংশে লিখবা এবং সাধারণ অংশে গণিত অংশে গণিতটুকুন যাবে।